সংবাদ সারাদিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। আজ থেকে শুরু হলো সিপিএম এর ২৭তম রাজ্য সম্মেলন। ডানকুনির কোল কমপ্লেক্সের শান্তি মঞ্চে শুরু হয়েছে ইতিমধ্যেই রাজ্য সম্মেলন। উপস্থিত রয়েছেন সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য প্রকাশ কারাতো। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, একেবারে যে শূন্যের গেরো কাটাতে এবং সামনেই রয়েছে ২০২৬-এর নির্বাচন, আর সেক্ষেত্রে মূলত কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এই রাজ্য সম্মেলনে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, সিপিএম এর ২৭তম রাজ্য সম্মেলন শুরু হয়েছে ডানকুনির কোল কমপ্লেক্সের শান্তি মঞ্চে। ইতিমধ্যেই সেই সম্মেলনের শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে সেই সম্মেলন শুরু হয়েছে। উপস্থিত রয়েছেন পলিট ব্যুরোর সদস্যরা, রাজ্য নেতৃত্ব, এছাড়াও নবগঠিত যে রাজ্য কমিটি তৈরি হয়েছে, বিভিন্ন জেলা কমিটি তৈরি হয়েছে বিভিন্ন জেলায়, নবগঠিত জেলা কমিটি, সেই জেলা কমিটির সদস্যরা। সেদিক থেকে দেখতে গেলে আগামী বছর ২০২৬ সালে বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক রণকৌশলগত সিদ্ধান্ত বা রাজনৈতিক কৌশল কি হবে সেই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা এই রাজ্য সম্মেলনে হবে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। সেক্ষেত্রে এই রাজ্য সম্মেলনে নির্বাচনী বিপর্যয় ইতিমধ্যেই যদি ভোটের অঙ্কের বিচারে দেখা যায় তাহলে শূন্যে দাঁড়িয়ে রয়েছে দল। সেই জায়গা থেকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে সংগঠিত না হয়ে বা সোশ্যাল মিডিয়ায় নিজেদের মত প্রকাশ না করে একেবারে মাঠে ময়দানে লড়াই, বিশেষ করে শাখা সংগঠন, শাখা কমিটি, এরিয়া কমিটি, এগুলোকে কিভাবে সাংগঠনিক দুর্বলতা কাটানো যায় সে বিষয়ে কিন্তু একটা চুলচেরা বিশ্লেষণ এই সম্মেলনে স্বাভাবিকভাবেই উঠে আসবে বলে মনে করা হচ্ছে। এবং যদি দেখা যায় তাহলে এই সম্মেলনে, রাজ্য সম্মেলনের যে খসড়া প্রতিবেদন ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং সেই প্রতিবেদন এখানে উপস্থিত যে সমস্ত সম্মেলনের প্রতিনিধিদের কাছে তুলে ধরা হয়েছে, সেখানেও কিন্তু দলের নিচু তলাতে যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, বিশেষত আমরা যদি দেখি তাহলে আইএসএফ এবং কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার প্রশ্নে কোন রাজনৈতিক কৌশল নেবে, তার পলিটিক্যাল এবং ট্যাকটিক্যাল লাইন কি হবে সেই বিষয়ে কিন্তু নিচুতলায় একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। কখনো দেখা যাচ্ছে আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতা হচ্ছে, আবার কখনো হচ্ছে না। তাহলে কি দল একক শক্তিতে লড়বে? এই গোটা বিষয়গুলোর কিন্তু একটা জিনিস এই সম্মেলনে উঠে আসবে। কেননা যদি শাখা সংগঠন বা এরিয়া কমিটি, শাখা কমিটি, এরিয়া কমিটি, সেখানে যদি দুর্বলতা থাকে তাহলে কিন্তু বুথ কমিটি গড়ার ক্ষেত্রেও কিন্তু সেখানে একটা ব্যর্থতা তৈরি হয়। এবং স্পষ্টতই এই বুথ কমিটি গঠনের ক্ষেত্রে যে সাংগঠনিক দুর্বলতা এবং সেই ধারাবাহিকভাবে সেই দুর্বলতা কাটাতে কি কি পদক্ষেপ নেওয়া হবে সেটাও কিন্তু এই প্রতিবেদনে সেই ব্যর্থতার উল্লেখও কিন্তু করা হয়েছে। ফলে বলা যেতে পারে এই আগামী মঙ্গলবার দিন নবগঠিত একটা রাজ্য কমিটি তৈরি হবে সিপিএম এর, এবং এই রাজ্য কমিটি কিন্তু আগামী ২০২৬-এর যে বিধানসভা নির্বাচন, এই নবগঠিত রাজ্য কমিটির নেতৃত্বেই কিন্তু সিপিএম লড়তে চলেছে। সেক্ষেত্রে একেবারে শূন্যের গেরো কাটানো, এটা যেরকম তাদের কাছে একটা মূল বিষয়, কেননা যতই লড়াই আন্দোলন রাস্তায় নেমে হোক না কেন, সংখ্যা কোথাও গিয়ে একটা জায়গা ব্যাটার করে। কেননা বিধানসভার ভেতরে তাদের নিজস্ব মত বা সরকারের বিরোধী যে তাদের অবস্থান, সেই জায়গাটা তুলে ধরার ক্ষেত্রে বিধানসভা এবং সংসদ দুটোই কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী ২০২৬-এর বিধানসভা নির্বাচনে কিভাবে সাংগঠনিক দুর্বলতাকে কাটানো যায় সেই বিষয় এবং সেই সঙ্গে নিজেদের শাখা সংগঠন, এরিয়া কমিটি এবং সবচেয়ে বড় কথা মহিলাদের সদস্য অন্তর্ভুক্তি, যে বিষয়টাতে কিন্তু একেবারেই নিচু স্তরাতে কিন্তু যথেষ্ট খামতি রয়ে গেছে, এমনটাও কিন্তু খসড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে সামগ্রিকভাবে এই গোটা বিষয়গুলোকে নিয়েই চুলচেরা বিশ্লেষণ হবে আগামী ৩ দিন এই ২৭তম সিপিএম এর রাজ্য সম্মেলন। একদমই। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।